ছয় নাম্বার অর্থাৎ ছয় নাম্বার রোগটা হচ্ছে পেট ফাঁপা রোগ। আর পেট ফাঁপা রোগ স্বাভাবিকভাবে আমরা হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আসছে, যেটা শুরুতে দেখেছেন। গরুর 10টি রোগ, গরুর 10টি রোগ নিয়ে আজকে আলোচনা করবো, নিঃসন্দেহে ভালো লাগবে। তো প্রিয় দর্শক বা প্রিয় খামারি ভাই এবং যারা গরু লালন পালন করে তাদের জন্য বলছি, ভাই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অথবা ফেসবুকে এখনও ফলো করেন নাই, সো কুইকলি করে দিন। তো আজকে আমরা গরুর 10টি রোগ নিয়ে আলোচনা করব এবং পরবর্তী কিন্তু এই 10টি রোগ কি মেডিসিন এবং কি ওষুধ খাওয়ালে বা কোন মেডিসিন খাওয়ালে এই 10টি রোগ থেকে আপনি পরিত্রাণ পাবেন বা আপনার গরু একবারে ফ্রেশ থাকবে, সেটা নিয়ে আলোচনা করবো। তো চলুন যাওয়া যাক। আজকে ফার্স্ট মানে 1 নাম্বার রোগটা কি হয় এবং গরুর জন্য কি ভয়ঙ্কর। 1 নাম্বার রোগটা হচ্ছে খুরা রোগ। ভেরি ভেরি ডেঞ্জারাস ফর খাও। গরুর জন্য খুবই ভয়ঙ্কর খোরা রোগটা। আর খোরা রোগটা হলে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়, যা গরুর জন্য খুবই ভয়ঙ্কর অবস্থা। যা গরু যদি এই খোরা রোগ থেকে যদি মুক্তি না পায়, তাহলে কিন্তু বুঝতেই পারতেছেন একজন খামারির জন্য বা একজন কৃষকের জন্য খুবই ভয়ঙ্কর এবং তার জন্য খুবই খারাপ দিক। এটা হচ্ছে 1 নাম্বার খোরা রোগ। এবার দ্বিতীয় রোগটা আপনাদের দেখাবো। আর 2 নাম্বার রোগটা কি? গলা ফলা রোগ, যে থ্রট। এই যে আপনারা থ্রট দেখতে পাচ্ছেন, গলা এটা ফুলে যায়। এটা ফুলে যায় কিন্তু এক ধরনের বড় ধরনের একটা রিক্সি হয়ে যায় গরু। আর ফ্যানটা বন্ধ করে দিচ্ছি, যার জন্য লাফালাফি করতেছে গরুগুলো। আর অনেকদিন আগের গরু, ইনশাল্লাহ আশা করা যাচ্ছে খুবই হেলদি হচ্ছে এবং স্বাস্থ্যবান হচ্ছে। তো যাই হোক, 2 নাম্বার হচ্ছে গোলা ফলা রোগ। আর 3 নাম্বার রোগটা আপনার 3 নাম্বার রোগটা হচ্ছে বাদলা রোগ। বাদলা রোগটাও একটি ভয়ঙ্কর রোগ। তো প্রিয় দর্শক, আগেই বলি এই 10টা রোগের মধ্যে কিছু কিছু রোগের একেবারে ডাইরেক্টলি মেডিসিন আছে এবং কিছু কিছু রোগের পরিষ্কার পরিচ্ছন্নই সব থেকে ব্যাপার। যেমন আমি একটা কথা বলি যে এই যে আমার এখন আবর্জনা হয়ে আছে, অর্থাৎ আনপরিষ্কার আছে, এটা পরিষ্কার করাই হচ্ছে সব থেকে উত্তম। তো ভিডিও করার পরেই আমি এটা পরিষ্কার করে দেবো। তো যাই হোক, 3 নাম্বার রোগ হচ্ছে বাদলা রোগ। নাম্বার রোগটা হচ্ছে তর্কা রোগ, যাকে আমরা অ্যানথ্রাক্স বলি। এই তর্কা রোগটাও কিন্তু গরুর জন্য একটি ভয়ঙ্কর রোগ। তো রোগ সম্পর্কে গরু লালন পালন করার আগে অবশ্যই ইউ হ্যাভ টু নো, আপনাকে জানতে হবে রোগ সম্পর্কে। ভাই গরুর রোগ সম্পর্কে যদি আপনার না জানেন, তাহলে গরু লালন পালন করে কোনো লাভ নাই, আমার যেটা মনে হয়। তো গরু লালন পালন করার আগে বা পরে যেটাই বলি, মোটামুটিভাবে আমাদের গরু সম্পর্কের ধারণা থাকতে হবে। আর গ্রাম্য যে ডাক্তার আছে সেটা সম্পর্কে তো অবশ্যই জানতে হবে। আর যদি না জানেন তাহলে কি কমেন্ট করতে পারেন, অথবা যা স্থানীয় যে ডক্টরগুলো আছে তাদের কাছ থেকে জেনে নেবেন। এবং এই দক্ষতা আপনাকে অবশ্যই অর্জন করতে হবে, তাহলে আপনার গরু সুস্থ থাকবে। চলুন যাওয়া যাক। 5 নাম্বার রোগটা কি নাম? 5 নাম্বার রোগটা হচ্ছে কৃমি রোগ। তো এই কৃমির জন্য কিন্তু আপনারা জানেন যে কৃমির জন্য কিন্তু ভয়াবহ অবস্থা হয় গরু, বিশেষ করে মোটা তাজা হয় না এবং স্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি হয়। সো আমাদের কৃমির ওষুধ তো অবশ্যই যেমন মানুষের প্রয়োজন, তেমনি গরু বাছুরের তো নিঃসন্দেহে বেশি বেশি প্রয়োজন। তো 5 নাম্বারটা হচ্ছে কৃমি রোগ। এবার আমরা 6 নাম্বার দেখব কী রোগটা গরুর জন্য ভয়ঙ্কর। 6 নাম্বার অর্থাৎ 6 নাম্বার রোগটা হচ্ছে পেট ফাঁপা রোগ। আর পেট ফাঁপা রোগ স্বাভাবিকভাবে আমরা অধিকাংশ গরুরই হয়ে থাকে দেখি। তো এই দিকে সচেতন থাকতে হবে। যদি আপনি সচেতন না থাকেন, তাহলে কিন্তু এই লক্ষ টাকার গরু কিন্তু আপনার একেবারে শেষ হয়ে যেতে পারে। আর যদি লক্ষ টাকার গরু শেষ হয়ে যায়, সেই সাথে কিন্তু আপনি এবং আপনার পরিবারটাও শেষ হয়ে যাবে। তো যাই হোক, এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, অনেক কাজে আসবে ইনশাল্লাহ। এবার আমরা যাবো 7 নাম্বার কি রোগটা, সেটা দেখাবো ইনশাল্লাহ। রোগটা দুধ জ্বর, যাকে বলা হয় মিল্ক ফেভার। তো দুইটা গরু, আর্জেন্টিনা আর ব্রাজিল, অলওয়েজ কোয়ারেল, মানে ঝগড়া করে সবসময়। এখন দেখতে পাচ্ছেন কীভাবে ঝগড়া করতেছে। তো এই 7 নাম্বার যে রোগটা আমি আবার বললাম, দুধ জ্বর, যাকে বলা হয় মিল্ক ফেভার। তো এটাও কিন্তু একটি ভয়ঙ্কর রোগ গাভী গরুর জন্য। এই যে গরুকে এখন এই খাবারগুলা অলরেডি রেডি করা হচ্ছে। তো এবার 8 নাম্বার রোগের কি অবস্থা সেটা দেখাবো ইনশাল্লাহ আপনাদের। আমার রোগটা হচ্ছে ওলান প্রদাহ। এটা একটা নতুন রোগ না, এটা ওল্ড এটা একটা রোগ। তবে এই রোগ সম্পর্কে অবশ্যই আপনাদের ধারণা থাকা উচিত। তো যদিও 10টা রোগের মধ্যে স্বাভাবিকভাবে 7-8টা রোগের অবশ্যই আপনার এটা সম্পর্কে জানতে হবে। তো যাই হোক, সমস্যা নেই, ইনশাল্লাহ প্রতিটা রোগের আলাদা আলাদা মেডিসিন এবং সে বিষয়ে তথ্য জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এবার আমরা যাব 9 নাম্বার এবং 10 নাম্বার রোগটা কি সেটা দেখাবো। প্রায় বিকেল হয়ে গেছে, অর্থাৎ সন্ধ্যার আগ মুহূর্তে আমরা
ভাত এবং ভুসি এই যে দেখতে পাচ্ছেন প্রতিদিন রান্না করা হয়, সেই রান্না করেই কিন্তু খাওয়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ। আমরা এখন যে রোগটার নাম আমরা দেখাবো 8 আর 9 আর 10, তো দেখা যাক। 9 নাম্বার রোগ হচ্ছে জলাতঙ্ক রোগ। এই জলাতঙ্ক রোগটা কিন্তু ভয়ঙ্কর গরুর জন্য এবং খুবই খুবই ভয়ঙ্কর। যে কোনো সময় গরু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এইগুলা কিন্তু আপনার মাথায় রেখে কিন্তু গরুর লালন পালন করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনাদের বড় ধরনের ক্ষতি হবে জলাতঙ্ক। তো এই জলাতঙ্ক সম্পর্কেও ওরা ডিটেল জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন নিঃসন্দেহে, এবং আমার ভিডিও রেগুলার যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা নির্ভুল তথ্য আপনাদের দিয়ে থাকি। আশা করা যায় ইনশাআল্লাহ আপনার ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। তারপরেও অবশ্যই কোনো সমস্যা হলে আপনার গ্রাম্য যে ডাক্তার, সেই ডাক্তারের পাশে কিন্তু অবশ্যই আপনি সঙ্গে সঙ্গে যাবেন। সো সর্বশেষ নাম্বার আমরা যাবো 10 নাম্বার, অর্থাৎ 10 নাম্বার রোগটা কি সেটা দেখাবো ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ নাম্বার 10 নাম্বার যে রোগ, লাম্পি স্কিন ডিজিজ। তো এই রোগটাও কিন্তু স্কিনের জন্য খুব ভয়ঙ্কর এবং গরুর জন্য খুবই খুবই ভয়ঙ্কর, যেটা আপনি জানেন অথবা জানেন না। তো খাওয়ার জন্য আমার 2টা গরু, আর এটা হচ্ছে আর্জেন্টিনা আর পাগল হয়ে আছে, এবং এই ভদ্রলোকটাও দেখতে এই ভদ্রলোক একেবারে অবস্থা খুব খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দীর্ঘ সময় হলে দুজন যুদ্ধ করতেছিল। প্যারাগুয়ে একেবারেই হা করে আছে যে এখনও খাবার দেওয়া হয় না, এই কারণে তবে ওর জন্য খাবার তৈরি করা হচ্ছে। তো 10 নম্বর রোগটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ। এইটা সম্পর্কে অবশ্যই আপনার ধারণা থাকতে হবে। তো প্রিয় দর্শক, নেক্সট ভিডিওতে আপনাদের জানাবো এই 10টি রোগের কি মেডিসিন, কি তথ্য, কি বিষয়, কিভাবে আলোচনা বা কিভাবে রাখলে আপনার গরুটা ভালো থাকবে 100% ইনশাল্লাহ অল ওভার আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটা যদি ভালো লাগে ভাই প্লিজ সাবস্ক্রাইব করুন এবং A to Z ভিডিওটা দেখবেন, এবং তারপরে যদি আপনাদের কোনো কিছু জানতে ইচ্ছা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো বাই, আল্লাহ হাফেজ।